আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি and ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। এইটা হচ্ছে রিয়েল পহেলা বৈশাখ, মানে এটা কোনো প্রি না। আজকে হচ্ছে পহেলা বৈশাখ অ্যান্ড আজকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ঘুরতে বের হয়ে গেছি। তো আজকে আমরা অনেক জায়গায় ভিজিট করছি। ফার্স্টে হচ্ছে আমরা ট্রেস্টে ট্রিটে এসে সকালে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে ছিল পিৎজা, কলিজা সিঙ্গারা অ্যান্ড এই লাডুটা হচ্ছে একটা জুনিয়র ভাইয়া গিফট করছিল। তো এই তো দেখেন আমরা ট্রেস্টে ট্রিটে চলে আসছি, আর এখানে আসলে অনেক ভালো লাগে, তাই না? এটা দেখতে অনেক সুন্দর। আর এই তো এখানে হচ্ছে আমি ব্রেকফাস্ট করতেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। তো এই দেখেন এখানে অনেকগুলো সিঙ্গারা দিছে, ভালো লাগে। এটার প্রাইস ছিল 40 টাকা। আর পিৎজা ওইগুলোর প্রাইস কেমন আমি জানি না। যাই হোক, তারপর হচ্ছে আমি একটা ফ্রেন্ডের বাসায় চলে আসি, সেখান থেকে আবার রওনা দিয়ে দিই, কারণ আজকে হচ্ছে আমরা একটা স্পেশাল জায়গায় যাব। স্পেশাল জায়গাটা একটু পরে দেখতে পারবেন। তার জন্য হচ্ছে আমাদের একটা নদীর ঘাটে চলে আসতে হয়েছে, সেখান দিয়ে নৌকা করে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে এই তো চলে আসছি। আমরা আজকে আসছি মুভি দেখতে, আর এটা হচ্ছে কেরানীগঞ্জের, আর এটার নাম হচ্ছে লায়ন সিনেমা হল মেবি। তো এই দেখেন সিনেমা হলটা সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে, একটা পশ পশ ভাইব আসে। আর আমরা তো এমনি পশ, আমার সব ফ্রেন্ডরা পশ, আমিও পশ, আমরা সবাই পশ, 14 গোষ্ঠী পশ, সবাই পশ। তবে পশ মানে কি আমি জানি না। যাই হোক, এই তো এখানে হচ্ছে সব ঘুরে ঘুরে দেখাইতেছিলাম, দেখেন কত সুন্দর ছিল। ওইটা ছিল নিচের, আর এটা হচ্ছে উপরের ফ্লোর। তো এখানে হচ্ছে ফোর যে রুমটা, এখানে হচ্ছে আমাদের সিট পড়ছিল। তো এখানে আমরা একটু পর হচ্ছে ঢুকে যাবো, অ্যান্ড এই তো আমরা মুভি হলে চলে এসেছি। অ্যান্ড তারপর আমরা কিছু খাবারও সাথে করে নিয়ে আসছিলাম, আর এখানে ছিল পপকর্ন, আর ওটা চিকেনের কিছু একটা ছিল, আর এখানে দুইটা, এটা মেবি ডিও। তো এখানে দুইটা ডিও ছিল, ওনার সাথে সসও দিয়ে দিছে। তো এই সবগুলো আইটেমই খুব মজা ছিল। দেখেন, আর এখানের হলটা খুবই সুন্দর ছিল। আর যদিও হলটা অনেক অন্ধকার থাকার কারণে আমি ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারি নাই, তবে দেখেন খাবারগুলো কত সুন্দর। আর আমার কাছে যদি বলেন যে কোনটা বেস্ট, আমি সবসময় খাবারকে প্রায়োরিটি দিব। জায়গা, খাবার, মানুষ সবকিছুর থেকে আমার কাছে খাবার আগে। আর এতদিন আপনারা বুঝাও গেছেন যে আমি খাবার কি পরিমাণ পছন্দ করি, কি পরিমাণ খাই। আর আমি ভিডিওতে যতটুকু দেখাই তার থেকেও বেশি আমি খাই, কিন্তু সব ক্লিপ নেওয়া হয় না। তবে এর মধ্যে হচ্ছে আমি না বাসায় তেমন একটা খাইতে পারি না, বাট বাইরে গেলে যে আমার কি হয়, মানে আমি দুনিয়াটা খাইয়া ফেলি। যাই হোক, যদি আমার নিজের একটা খাবারের দোকান থাকতো, যাই হোক, যদি আমার একটা আলাদিনের চেরাগ থাকতো, আমি সবসময় খালি খাইতাম, সারাক্ষণ খাইতাম, খালি ওরা বলতাম খাবার এনে দে, খাবার এনে দে, পৃথিবীতে যত খাবার আছে সব আমার সামনে আমি হাজির কর। যাই হোক, এখানে চিকেনের যে আইটেমটা, এটা একটু বেশি মজা ছিল। আর এখানে আমাদের মুভি প্রায় শুরু হওয়ার পথে। তো আমি হচ্ছে এগুলো হচ্ছে এখানে চেয়ারে সেট করে রেখেছি। আর দেখেন এখানে সিনিয়র হচ্ছে একটা অ্যাড দেখতেছিলাম। তো অ্যাডটা যাই হোক, এখানে হচ্ছে আমাদের মুভি শুরু হয়ে গেছে, আর আজকে চলে এসেছিলাম আমরা দাগি দেখতে। আমি যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর ছিল। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম মুভি দেখতে আসছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি মেইন সব ক্লিপ নিতে পারি নাই, কিছু কিছু ক্লিপ নিয়েছি, কারণ আমি মুভি দেখার ধ্যানে ছিলাম। যখন মুভি দেখতেছিলাম মনে হয় আমি শুধু ওইখানেই ঢুকে আছি, আর কোনো দিকে আমার খেয়াল ছিল না। তো মাঝে মাঝে যখন আমার জ্ঞান ফিরছে, হুশ আসছে, তখন আমি একটু একটু ভিডিও করছি। তো এখানে হচ্ছে ক্লিপ গুলাকে আমি একটু স্পিড বাড়ায় দিয়ে দিছি, কারণ ওইভাবে না হলে ভালো লাগবে না ভিডিও। তো আমি কিছু কিছু অল্প অল্প হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি। মুভি দেখা যা বুঝলাম, নিশানের অবস্থাটা হয়েছে পুরো আমার মতো, দোষ না করেও বারবার দোষী হয়ে যাইতেছিল, যেমন আমি দোষ না করেও বারবার দোষী হয়ে যাই। তোর অবস্থা এরকমই, যে ও কোনো কিছু নিজের ইচ্ছায় করে নাই, নিজের ইচ্ছায় কেউ কিছুই করে নাই, কিন্তু ওর উপর সব দোষ চলে আসতেছিল। তো অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে, বেস্ট লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর স্বাভাবিক, এটা এক একজনের চয়েস এক এক রকম। যাই হোক, এখানে হচ্ছে আমাদের বিরতি চলে আসছে। বিরতির পর হচ্ছে আমি একটা আইসক্রিম খাই, আর এই আইসক্রিমটা অনেক মজা ছিল। আমি যদিও পুরো আইসক্রিমটা দেখাই নাই, যেমন আইসক্রিমের মধ্যে মেবি এটা বাদাম বা কিছু একটা ছিল উপরে চকলেটের সাথে, আর ভিতরে পুরোটাই চকলেট ফ্লেভার ছিল, মানে একদম চকলেট। তো এইখানে হচ্ছে আমরা প্রায় মুভির অনেকটাই লাস্ট মোমেন্টসে চলে আসছি। তো এই তো, এখানে আর মুভি নিয়ে কি বলবো, আমি অনেক মানে এনজয় করতেছিলাম, অনেক ভালো লাগছে আমার মুভি দেখা। খাইতেছিলাম, মুভি দেখতেছিলাম, আর মুভি দেখার সময় যদি না খাই তাহলে তো একদমই মজা হবে না। তো এখানে কাহিনী হয়েছে কি, যে মুভি দেখতে দেখতে আমার খাবারগুলা শেষ হয় নাই, কিন্তু বাসায় যখন মুভি দেখতে যাই ফোনের মধ্যে খাবার নিয়ে বসি, তখন দেখি কি মুভি মানে 1 মিনিটও হয় না, এদিক দিয়ে আমার সব খাবার শেষ হয়ে যায়। আমি জানি না এরকম কেন হয়। যাই হোক, সবই ভালো লাগছে, কিন্তু লাস্টে তো মরে গেছে দেখে আমার অনেক কষ্ট লাগছে। আচ্ছা যাই হোক, আমার কথা শুনে যদি আপনাদের হাসি পায় তাহলে আমার কিছু করার নেই, তার কারণ হচ্ছে আমি
এই মুভির কথা বলতেছি না, মানে আমি হচ্ছে সবসময় নর্মাল ভাষাটাই ভ্লগে ইউজ করি। আমি কোনো স্টাইল করে কথা বলি না, বলতে পারি বাট বলতে চাই না। আমার নর্মালি যে ভাষায় আমি আমার আপনজনদের সাথে কথা বলি, আমি নর্মালি সেই ভাষায় এখানে কথা বলি। তো যাই হোক, এখানে আমাদের মুভিও শেষ হয়ে গেছে। তো মুভিটা আমার ওভারঅল খুবই ভালো লাগছে। আর আমি মনে করি যে গরমের মধ্যে বাইরে টাইরে না ঘোরা, মুভি দেখবেন এটাই ভালো। যাই হোক, তারপর হচ্ছে আমাদের মুভি দেখা শেষ। তো আমরা তো বাইরে চলে আসছি, এখানে আসলে একটু দিয়ে নিচে নামতেছিলাম। তো উপরের থেকে নিচের ভিউটা অনেক ভালো লাগতেছিল। যখন নিচে যাইতেছিল তখন তো আরো সুন্দর লাগতেছিল দেখতে। দেখেন বাট ঘোলা হয়ে গেছে, কেন জানি ক্যামেরা নড়ে গেছিল মেবি এই জন্য। তো এখানে হচ্ছে নিচে চলে আসি, অ্যান্ড তারপর তো হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করি নাই, আর মুভি দেখতে দেখতে বিকেল হয়ে গেছে কখন যেন। তো এই জন্য ভাবলাম যে আমরা হচ্ছে কেরানীগঞ্জে তো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, তো আমরা কোথাও একটা যাই। তো ঘুরতে ঘুরতে আমাদের এই রেস্টুরেন্টটাই পছন্দ হয়েছে। আর এটার মধ্যে আমি প্রায় ৩-৪ বছর আগে আসছিলাম একবার। তো এখন সব আগের মতোই আছে, তো একটা জিনিস একটু চেঞ্জ করছে, তো ভালোই লাগছে যে। আর আমি যখন আসছিলাম তখন একবার দুপুরবেলা আসছিলাম, মানে সকাল টাইমে। অনেক গরম ছিল, অনেক গরম। এই গরমের মধ্যে বাইরে বাইরে ছবি তুলছিলাম, তাও ভালোভাবে ক্লিপ নিতে পারি নাই, মানে ভালোভাবে ছবি তুলতে পারি নাই, তার কারণ হচ্ছে এত গরম ছিল। যাই হোক, তো এই তো এখানে হচ্ছে আমি টুকটাক একটু ক্লিপ নেই, যদিও আমি ফুল ক্লিপ নিতে পারি নাই। আর এখানে এই তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে, আরো কিছু খাবার বাকি আছে, সবগুলো একসাথে আনলে তারপর একসাথে দেখাবো। এখানে আজকে অর্ডার করেছিলাম হচ্ছে এই যে উইংস, পাস্তা, এই যে কোল্ড ড্রিঙ্কস, তারপর অন্থন, তারপর আরো আছে, স্যুপও আছে। এই যে স্যুপ চলে আসছে, পানি ছিল, কোক ছিল। তো ভালোই ছিল, সব খাবার মোটামুটি ভালোই ছিল। তবে আমি এগুলা খাইয়া যা বুঝলাম যে ওদের মানে এই আইটেমের থেকে ওদের রাইসের আইটেমটা বেশি ভালো হয়। এটাই আরকি। এগুলাও মজা ছিল মোটামুটি, বাট রাইসের আইটেমটা ওদের বেশি মজা লাগে। কারণ ৩-৪ বছর আগে যখন আমি আসছিলাম তখন আমরা রাইস, তারপর ওই যে চিকেন মাসালা, মানে এগুলা রাইস টাইপের সবকিছু অর্ডার করছিলাম। সবসময় তো আর সেম খাইতে ভালো লাগে না, একটু ইউনিক তো খাইতে হয়। তো খাইতে খাইতে পরে খাওয়ার লাস্টে দিয়ে দেখি খাবারের মধ্যে একটা পোকা, মানে মাছি। তো এটা ফার্স্টে ছিল না, মেবি উপর থেকেই পড়ছে, যেহেতু বাঁশ ঝাড়ের ইসের নিচে বসছিলাম। আমি ভাবতেছিলাম যে রাত হলে হয়তো বা রেস্টুরেন্ট গুলো ভাল লাগে না দেখতে, বাট এইটার মধ্যে আইসা দেখলাম যে সকালের থেকে রাতেই তো বেশি সুন্দর লাগে দেখতে। আর এই জায়গাটা আমার ফেভারিট, অনেক ভালো লাগছে। আর এখানে এই ঝর্ণার এটাও অনেক সুন্দর। তো এই তো দেখতে দেখতে দেখেন রাত্রেবেলায় এটা আরো বেশি সুন্দর লাগে। যাই হোক, তারপর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অলরেডি আমরা রিক্সায় উঠে গেছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর আস্তে আস্তে খুঁজতেছিলাম হচ্ছে আসার পথে একটা রেস্টুরেন্ট দেখছিলাম, মানে নৌকার মধ্যে মানে সরি নদীর মধ্যে নৌকায় করে, নৌকার নৌকার রেস্টুরেন্ট, মানে নৌকা এক নৌকা একটা রেস্টুরেন্ট আরেক নৌকা, বুঝছিনি তো। তো ওইটাই আরকি খুঁজতেছিলাম। যদিও ওইটায় যাই নাই, কারণ গরমের মধ্যে বাইরে অনেক গরম লাগে। ওইটার মধ্যে নেক্সট টাইম যাবো। তো ওইটাই পরে ভিডিও ক্লিপ নিছি, দেখেন ভিডিওর মধ্যে। এই তো তারপর হচ্ছে এই তো আবার পুকুর পাড়ে চলে আসছে। এটা নদী না পুকুর জানি না, কিন্তু এটার পানিটা খুবই নোংরা, খুবই নোংরা। যাই হোক, আর এখানে না আমি ভালোভাবে ভয়েস দিতে পারতেছিলাম না, কারণ মানুষ আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। তার জন্য আমার ভয়েস গুলো অনেক খারাপ হইতেছে, তার জন্য আমি আগে থেকেই দুঃখিত। আর এখানে দেখেন নৌকার মধ্যে এটা কি টিউবলাইট বলে না কি বলে, এটা অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আমি ভিডিও করছি। ভালোই লাগে নৌকায় চড়তে, ভালোই লাগে, যদিও আমি একটু ভয় পাইতাম, এখন ভয় কেটে গেছে। তারপর আমি বাসায় চলে আসছি। আর এখানে হচ্ছে আমার আন্টি হচ্ছে এখানে তরমুজ আর মিষ্টি পাঠাইছে। তো এটা মেবি নববর্ষেরই ছিল। এই তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।